হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল নীলিমা হ্যান্ডক্রাফট। আজকে আবারও একটি নতুন বিগ সাইজ রাউন্ড ম্যাট তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছো ম্যাটটি অনেকটি বড় হয়েছে, সাইজের দিক থেকে অনেকটাই বড় তৈরি করতে পেরেছি আমি। এখানে আমি একটি কালারের উল ব্যবহার করেছি। দেখো ম্যাটটি বেশ একটু উঁচু থেকেই আমি দেখাচ্ছি, বেশ বড় সাইজের ম্যাট। তাহলে চলো ম্যাটটি শুরু করি। দেখো প্রথমেই আমি একটি ম্যাজিক্যাল রিং তৈরি করছি। দেখো আমি দুই আঙুলের মধ্যে দুবার পেঁচিয়ে নিলাম উলটাকে, তারপরে কাঁটা দিয়ে উলটিকে বের করে এনে একটি ফাঁস মতো তৈরি করে এবারে 3টি চেন তৈরি করব। এই 3টি চেনের মধ্যে এই ম্যাজিক্যাল রিংয়ের মধ্যে প্রথমে 3টি চেন তৈরি করে নিয়েছি। এবারে আরও 11টি ডবল ক্রুশ করব, তাহলে মোট 12টি ডবল ক্রুশ তৈরি হবে। দেখো এখানে আমি 11টি ডবল ক্রুশ তৈরি করব, আর শুরুতেই 3টে চেন তৈরি করেছি, তাহলে এখানে আমার মোট 12টি ডবল ক্রুশ তৈরি হলো। এবারে দেখো শুরুতেই যে 3টি চেন তৈরি করেছিলাম, সেই 3rd চেনে আমি স্লিপ স্টিচ করে 1 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করলাম। এবারে 2 নাম্বার রাউন্ডে শুরুতেই 3টি চেন এবং একই জায়গায় আরও একটি ডবল ক্রুশ। এবারে প্রত্যেকটি চেনের মধ্যে 2টো করে ডবল ক্রুশ, এখানে মোট 24টি ডাবল ক্রুশ তৈরি করব। দেখো আবারও 2টি ডবল ক্রুশ তৈরি করলাম, আবারও চেনের মধ্যে একটি ডবল ক্রুশ হলো, একই জায়গায় আরও একটি, মোট 2টি ডাবল ক্রুশ। তো 24টি ডাবল ক্রুশ সেকেন্ড রাউন্ডে তৈরি করতে হবে। এবারে 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে 2 নাম্বার রাউন্ড কমপ্লিট করলাম। 3 নাম্বার রাউন্ডের শুরুতেই 3টি চেন, আবারও 3টি চেন, টোটাল 6টি চেন আমি তৈরি করলাম। এবারে একটি চেন স্কিপ করে, দেখো একটি চেন স্কিপ করছি, পরের চেনে একটি ডবল ক্রুশ করছি, সঙ্গে 3টি চেন তৈরি করব। আবারও একটি চেন স্কিপ করে পরের চেনে 3টি ডাবল ক্রুশ, আবারও একটি স্কিপ, পরের চেনে 3টি ডাবল ক্রুশ। এইভাবে দেখো 12টি ভাগ তৈরি হবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি 12টি ভাগ তৈরি করে 4র্থ রাউন্ডে কি করব সেটি দেখিয়ে দিচ্ছি। দেখো 3 নাম্বার রাউন্ডের শেষে চলে আসলাম। শুরুতেই 6টি চেন তৈরি করেছিলাম, তো নিচ থেকে গুনে গুনে 3 নাম্বার চেনে আমি
স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আর এখানে 12টি পার্ট আমার তৈরি হলো। এবার 4 নাম্বার রাউন্ড শুরু হবে। দেখো প্রথমেই এই যে 3টি চেন করেছিলাম সেই চেন স্পেসে স্লিপ স্টিচ করে চলে আসলাম, সঙ্গে একটি চেন করে নিয়েছি। এবারে সিঙ্গেল ক্রুশ করব 5 বার। প্রত্যেকটি চেন স্পেসে 5টি করে সিঙ্গেল ক্রুশ করব। টোটাল 60খানা সিঙ্গেল ক্রুশ করতে হবে। দেখো প্রত্যেকটি যে 3টে করে চেন করেছিলাম সেই 3 চেন স্পেসে এসে 5টি করে সিঙ্গেল ক্রুশ করছি। এটি আমার 4 নাম্বার রাউন্ড। আবারও একটু দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5। তো এইভাবে 4 নাম্বার রাউন্ডে প্রত্যেকটি দেখো চেন স্পেসে 5টি করে সিঙ্গেল ক্রুশ তৈরি করব। এবারে দেখো শুরুতেই যে একটি চেন করেছিলাম, তারপরে সিঙ্গেল ক্রুশ করেছিলাম, সেই সিঙ্গেল ক্রুশে আমি জয়েন্ট করব। এইবারে 3টে চেন আর প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের ওপরে যে চেন তৈরি হয়েছে সেখানে একটি করে ডবল ক্রুশ, অর্থাৎ এখানেও 60টি ডবল ক্রুশ তৈরি হবে। এটি আমার 5 নাম্বার রাউন্ড। 5 নাম্বার রাউন্ডে 60টি ডবল ক্রুশ তৈরি করতে হবে। এবারে 5 নাম্বার রাউন্ডের শেষে 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে 5 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করলাম। 6 নাম্বারে দেখো কি করছি। প্রথমে 5টি চেন তৈরি করতে হবে। এবারে দেখো মাঝখানে 4টি চেন স্কিপ করব। 5 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করব। আবারও দেখো 1 2 3 4 5, 5টি চেন করলাম। 1 2 3 4 5 নাম্বার চেনে সিঙ্গেল ক্রুশ করলাম, মাঝখানে 4টি চেন স্কিপ করলাম। আবারও দেখো 5টি চেন তৈরি করলাম আর নিচ থেকে 4টি চেন স্কিপ করে 5 নাম্বার চেনে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম। এইভাবে এটিও 12 বার তৈরি করতে হবে। 7 নাম্বার রাউন্ড শুরু করব। এবার আমি দেখো 6 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। দেখো 4টে স্কিপ করছি আর শুরুতে যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি। এবারে চেন স্পেসে চলে যাব, স্লিপ স্টিচ করব। শুরুতেই 3টি চেন। এবারে চেনটিকে একটি ডাবল ক্রুশ ধরে এখানে মোট 6টি ডাবল ক্রুশ করব। 3টে হলো 4 5 6। দেখো 6টি ডাবল ক্রুশ করলাম, সঙ্গে 2টি চেন তৈরি করব। এখানে 6টি ডাবল ক্রুশ আছে। এবারে 2টি চেন তৈরি করব, 1 2। তারপরে আবারও দেখো পরের চেনে আমি চলে গেছি চেন স্পেসে। এখানে 6টি ডাবল ক্রুশ তৈরি করব। ছটি ডাবল ক্রুশ তৈরি হয়ে যাওয়ার পরে গ্যাপিংয়ের জন্য 2টি চেন। এইভাবে আমি 2টি করে দেখিয়েছি, আরও 10টি তৈরি করতে হবে। তো আমার তৈরি হয়ে গেল সবকটি। 2টি চেনও করে নিয়েছি। শুরুতেই যে 3টি চেন করেছিলাম 3rd চেনে বা 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে 7 নাম্বার রাউন্ড কমপ্লিট করলাম।
8 নাম্বার রাউন্ডের শুরুতেই 3টি চেন। এবারে দেখো প্রত্যেকটি ডবল ক্রুশের উপরে একটি একটি ডবল ক্রুশ করব। শুধুমাত্র লাস্ট যে ডবল ক্রুশ আছে তার উপরে এসে একই জায়গায় দুটি ডবল ক্রুশ করে একটি ইনক্রিজ করতে হবে। নিচের রাউন্ডে 6টি ডবল ক্রুশ ছিল, অর্থাৎ 7 নাম্বার রাউন্ডে 6টি ডবল ক্রুশ ছিল। 7 নাম্বার রাউন্ডে 6টি ডবল ক্রুশ ছিল। 8 নাম্বার রাউন্ডে এসে এটি 7টি ডবল ক্রুশ তৈরি হলো, সঙ্গে দুটি চেন। দেখো নিচের রাউন্ডে 6টি ডবল ক্রুশ ছিল, 5টি ডবল ক্রুশের ওপরেই একটি একটি ডবল ক্রুশ করব। 6 নাম্বার ডবল ক্রুশ, তার উপরে দুটি ডবল ক্রুশ করে মোট 7টি ডবল ক্রুশ হবে এবং এখানে একটি ইনক্রিজ হলো। লাস্ট ডবল ক্রুশের উপর একই জায়গায় দুটি ডাবল ক্রুশ করছি, সঙ্গে দুটি চেন। থার্ড চেনে স্লিপ স্টিচ করে 8 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করব। ন নাম্বার রাউন্ডের শুরুতেই 3টি চেন। এখানেও লাস্ট ডবল ক্রুশের ওপরে দুটি ডবল ক্রুশ করব এবং ডবল ক্রুশের সংখ্যা হবে এখানে 8টি। দেখো এখানে 8টি হলো, সঙ্গে দুটি চেন। আবারও একটি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6, 6টি ডবল ক্রুশ হলো। লাস্ট ডবল ক্রুশের দেখো ওপরে একই জায়গায় দুটি ডবল ক্রুশ করছি, তাহলে 8টি ডবল ক্রুশ হলো, সঙ্গে দুটি চেন। থার্ড চেনে স্লিপ স্টিচ করে রাউন্ডটিকে কমপ্লিট করতে হবে। এবারে দেখো 10 নাম্বার রাউন্ডের শুরুতেই 3টি চেন, আর ঠিক একই রকমভাবে এখানেও লাস্ট ডবল ক্রুশের উপরে দুটো ডবল ক্রুশ তৈরি করব। 10 নাম্বার রাউন্ডে আমার এখানে 9টি ডবল ক্রুশ তৈরি হবে। দেখো এখানে ডাবল ক্রুশ দুটি তৈরি করতে হবে। এবারে দুটি চেন তৈরি করব। এখানে আমার 9টি ডাবল ক্রুশ আছে, দুটি চেন তৈরি করব। আমি একবার গুনে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 নাম্বার ডাবল ক্রুশের ওপরে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ তৈরি করলাম, সঙ্গে দুটি চেন। এবারে শুরুতে 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে রাউন্ডটি কমপ্লিট করলাম। 11 নাম্বার রাউন্ড এখান থেকেই স্টার্ট হচ্ছে। শুরুতেই 3টি চেন, দুটি হলো
তিনটি, চারটি, পাঁচটি, ছটি, 7, 8, লাস্ট ডবল ক্রোশের ওপরে 2টি ডবল ক্রোশ করব, তাহলে এখানে 10টি ডাবল ক্রোশ তৈরি হলো। সঙ্গে 2টি চেন। আবারও গুনে দেখিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। একই জায়গায় 2টি ডাবল ক্রোশ হলো, সঙ্গে 2টি চেন। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং রাউন্ডটি এখানে কমপ্লিট হবে। বারো নম্বর রাউন্ডের শুরুতেই 3টি চেন, এখানেও লাস্ট ডাবল ক্রোশের ওপরে 2টি ডাবল ক্রোশ করব। এখানে 11টি ডাবল ক্রোশ তৈরি হবে। আমরা এই 11 ডাবল ক্রোশ পর্যন্তই বাড়াতে হবে। দেখো, এবারে লাস্ট একটি বাকি আছে। এইখানে একই জায়গায় 2টি ডাবল ক্রোশ তৈরি করব, তাহলে এখানে আমার মোট 11টি ডাবল ক্রোশ তৈরি হলো, সঙ্গে 2টি চেন। দুটি চেন করার পরে দেখো, আবারও দেখিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবারে একই জায়গায় 2টি ডাবল ক্রোশ করব, তাহলে আমার 11টি ডাবল ক্রোশ তৈরি হয়ে যাবে। সঙ্গে 2টি চেন তৈরি করলাম। এইভাবে আমার দেখো 12 নম্বর রাউন্ডের শেষে চলে আসলাম। 2টি চেন এবং থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে 12 নম্বর রাউন্ডটি কমপ্লিট করতে হবে। শুরু হচ্ছে 13 নম্বর রাউন্ড। প্রথমেই 3টি চেন, এই 13 নম্বর রাউন্ডে এসে কোনো ইনক্রিজ হবে না। এখানে 11টি ডাবল ক্রোশ আছে, এখানে আমাকে 11টি ডাবল ক্রোশই তৈরি করতে হবে। 13 নম্বর রাউন্ডে ইনক্রিজ ডাবল ক্রোশে দেখো এখানে ইনক্রিজ হচ্ছে না। 12 নম্বর রাউন্ডে আমার 11টি ডাবল ক্রোশ তৈরি হয়েছিল, 13 নম্বর রাউন্ডেও ঠিক একই রকম 11টি ডাবল ক্রোশই তৈরি হবে। চেঞ্জ যেটা হচ্ছে, এতক্ষণ 2টি করে চেন করছিলাম, এখানে 3টি চেন করব। 1, 2, 3, 3টি চেন করব।
আর 12 নাম্বার রাউন্ডে 11টি ডবল ক্রুশ ছিল, এখানেও ঠিক একই রকম 11টি করে ডবল ক্রুশ করব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো। পরবর্তী পার্টে এরপরে কি করব সেটি তোমাদের দেখিয়ে দেব। এই ভিডিওর এটি প্রথম পার্ট। প্রথম পার্টে আমি 13 নাম্বার রাউন্ড পর্যন্তই দেখিয়ে দিচ্ছি। এরপরে আরও 2টি পার্ট আমি তৈরি করে দেখিয়ে দেব। তাহলে তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।